তমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমন ভাবে আঘাত করলো, মুহূর্তের ভিতরে সৈন্যগুলার মুন্ডু আলাদা করে ফেলল। থমাস তো অবাক। এরপরও টমাস আবার আওয়াজ দিয়া কয়, হে মুসলিম নারী, আমি দেখতেছি তোমার বীরত্ব, তোমার কাহিনী, তুমি কি চাও? তারপর আমি তোমাকে বলি, মনে করো তুমি হত্যা করতেছ, কয়জন করবা বলো? আমার এতগুলো সৈন্য, এত বিশাল সৈন্যবহর, এই সৈন্যবহরের ভিতরে তুমি কয়জনকে হত্যা করবা? একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা, তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে। এজন্য আমি বলি, না না, বাড়াবাড়ি করে লাভ নাই, বাড়াবাড়ি করার প্রয়োজন নাই, তুমি আত্মসমর্পণ করে ফেলো। আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদেরকে ইজ্জতের সাথে আমি রাখবো, নির্যাতিত তারা হবে না। আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছ, যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ, সেই সম্মানও আমি বজায় রাখবো। আত্মসমর্পণ যদি করো, আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিব। খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জ্বলতে শুরু হলো। তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন, এরে রুমের শিয়ালের দল, এ রুমের শিয়াল, ভালো করে শুন, তুই তো কাপুরুষ, আর আমি কে চিনস নি? আমি খাওলা আজওয়ারের বোন, আজওয়ারের মেয়ে, আর দারার আমি হলাম আজওয়ারের মেয়ে, খাওলা আর দিরারের বোন। আমি তো ওই দিরারের বোন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয়, আর তোরা যুদ্ধের বস্ত্র, লোহার বস্ত্র পইরা, লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না, মুন্ড আলাদা করে ফেলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাকের তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্মুখী সুনাম আর সুখ্যাতি যার ছিল, তিনি আর কেউ নন, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। আল্লাহর তলোয়ার যেদিকে যান ওই দিকেই মুসলমানের বিজয়, যেদিকে যান ওদিকেই বিজয়। খালিদ যেখানে থাকেন ও জায়গাতেই মুসলমানের জয়। খালিদকে পরাজিত করতে পারে এমন শক্তি যেন কারো নাই। চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদের সুনাম, দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে বন্দর, নদী থেকে বন্দর, সর্ব জায়গায় খালিদ বিন ওয়ালিদের বীরত্বের জয়গান। সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন। যে দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেরাক্লিয়াসের জামাতা, যার নাম হলো টমাস। ওই টমাস ছিল সিরিয়ার দুর্গের সেনাপতি। সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথী হলেন দারার বিন আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ বন্ধু, অত্যন্ত বীর বাহাদুর। খালিদ বিন ওয়ালিদের মতোই একজন বীর বাহাদুর, নাম হলো দারার বিন আজওয়া। ঠিক তেমনি ভাবে দারারের বোন, যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার, যার নাম
যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা, ইতিহাস রচনা করেছেন। সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ করেছেন রে যুবক, প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন। সেই মুসলিম নারী যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যোদ্ধা ছিলেন। সিরিয়ার ওই দামেস্কের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা, তখন ওই খবর রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল। রোম সম্রাট হেরাক্লিয়াস তার জামাতা টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠিয়ে দিল সিরিয়ার দিকে। এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন। একনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব, রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব। আমরা দামেস্ক থেকে একটু বাহিরে চলে যাব, দামেস্ক থেকে একটু বের হইয়া সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব। আমার ভাইরা বন্ধুরা, যুবক, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেস্ক থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সাথীদের নিয়া সিদ্ধান্ত ক্রমে দামেস্ক ছেড়ে দিয়া হেরাক্লিয়াসের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেস্কের এরিয়ার বাহিরে চলে যাচ্ছেন। গভীর রাত। টমাস যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছে, সাথে সাথে সে তার বাহিনী নিয়ে যারা লুকায় ছিল তার ভিতরে, দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিংয়ে বসে গেল। সিদ্ধান্ত হলো তারাও দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেই দিকে যাইতে চায় পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করবে, এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে, নারীদেরকেও তারা কবজা করবে, তাদেরকে বান্দি বানাবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে। এই চিন্তা নিয়ে সেই বাদশা, সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাথিয়া সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিছ নিল। তাকায় দেখতে পেল সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে গিয়েছেন, আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে। টমাসের মনে তো অনেক আনন্দ হওয়ারই তো কথা, কারণ নারী ছিল তার টার্গেট। সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা বোনদের কাফেলায়। হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক। তাদের পাহারাদারিতে যে কয়জন পুরুষ যোদ্ধা ছিল তারা সামলায় উঠতে পারল না। এইদিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা বিনতে আজওয়ার যিনি ছিলেন, আরো ছিলেন তার সাথে তারাকে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া, উতবার কন্যা উম্মে আবান, নুমানের কন্যা সালমা। তারা প্রত্যেকে এক একজন বীরাঙ্গনা, এক একজন বীর যোদ্ধা। একটা দুইটা নয়, অগণিত যুদ্ধে তারা শরীক হয়েছেন। এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন। খাওলা যখন বুঝতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন, রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, তিনি সাথে সাথে সঙ্গী সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন। রক্ত গরম করে একটা ভাষণ দিলেন, ও মুসলিম বোনেরা শোনো, শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। মনে রাখবা আমরা মুসলিম নারী, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। রক্তে আমাদের ঈমান, আমাদের অন্তরের মধ্যে খোদা।
দিলের ভিতরে আমাদের আল্লাহ পাকের মহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্পিরিট, ইমানি জজবা। মুসলমান মনে রাখবা, ও বোনেরা আমার খেয়াল করে শুনো, যদি আজ আমরা শহীদ হয়ে যাই, আমাদের মৃত্যু নয়, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। বেদিন বেঈমানের মৃত্যু, আর বেদিন বেঈমান মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। আর মুসলমান শহীদ হইতে দেরি, আল্লাহ তৈরি জান্নাত পাইতে দেরি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা জীবিত। কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ পাক কবরে খাওয়ায় পড়ায়, মানুষ বুঝে না। শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ। নামাজের হিসাব দিতে হয় না, রোজার হিসাব দিতে হয় না, শহীদের জন্য সব হিসাব মাফ। ইল্লাদ দাইন, শুধুমাত্র দাইন ব্যতীত, ঋণ ব্যতীত, অন্যের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক আল্লাহ পাক মাফ করে দেন। যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যায়। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই, সেটা হলো শাহাদত। আর নতুবা জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা। বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটি, শাহাদত, আল্লাহর রাস্তায় জিহাদ। খাওলা বিনতে আজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করা একটা ভাষণ দিলেন, সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আওয়াজ দিয়া বললেন, রে বেদিন বেঈমানের দল, আমি খাওলা বলতেছি, আজওয়ারের বোন, আজওয়ারের মেয়ে দিরারের বোন। আজ এই দামেস্কের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব। আজ আমি ইতিহাস রচনা করব, নয়তো শহীদ হব। দুইটার একটা। মুসলিম নারীদেরকে এমন উদ্বুদ্ধ করলেন, একটা এইভাবে তিনি দাগ দিলেন, বৃত্ত আঁকলেন। এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন, বৃত্ত থেকে কেউ বের হবা না। বৃত্তের মধ্যে গোল হয়ে তারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন, যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও, বৃত্তের ভিতরে আইসা ঢুকো। মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল, সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন। টমাস তো অবাক হয়ে গেলে, তো নারী নাকি অন্য কেউ, তো আগুন, নারী নয়, যেন আগুনের টুকরা। চিন্তা করে হায় হায় কে সামনে যাবে। আওয়াজ দিয়া কয়, এ শিয়ালের দল, তোরা তো কাপুরুষ শিয়াল, তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ। তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই, পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে, পিছনের দিকে তোরা লুকায় লুকায় হামলা করেছ। তারপরও আমরা মুসলিম নারী, দিলের ভিতরে আল্লাহর প্রেম, চোখে আমাদের স্বপ্ন, জান্নাত আমাদের টার্গেট। অতএব সাহস থাকলে সামনের দিকে আগাও। সাহস হয় নাই টমাস এবার চিন্তা করলো, না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না। বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল, যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো, কিন্তু জীবিত তাদেরকে আমি চাই, কেউ তাদেরকে হত্যা করবা না, মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো। কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল। টমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমন ভাবে আঘাত করলো, মুহূর্তের ভিতরে সৈন্যগুলার মুন্ডু আলাদা করে ফেলল। টমাস তো অবাক। এরপরও টমাস আবার আওয়াজ দেয়া কয়, হে মুসলিম নারী, আমি দেখতেছি তোমার বীরত্ব, তোমার কাহিনী, তুমি কি চাও? তারপর আমি তোমাকে বলি, মনে করো তুমি হত্যা করতেছ, কয়জন করবা বলো? আমার এতগুলো সৈন্য, এত বিশাল সৈন্য বহর,
এই সৈন্য বহরের ভিতরে তুমি কয়জনকে হত্যা করবা? একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা, তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে। এজন্য আমি বলি না না, বাড়াবাড়ি করে লাভ নাই, বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। তুমি আত্মসমর্পণ করে ফেলো। আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো, নির্যাতিত তারা হবে না। আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছ, যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ, সেই সম্মানও আমি বজায় রাখবো। আত্মসমর্পণ যদি করো, আমি গোত্র প্রধান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব। খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জ্বলতে শুরু হলো। তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন, এরে রুমের শিয়ালের দল, এ রুমের শিয়াল, ভালো করে শুন, তুই তো কাপুরুষ, আর আমি কে চিনস নি? আমি খাওলা আজওয়ারের বোন, আজওয়ারের মেয়ে। আর দারার আমি হলাম আজওয়ারের মেয়ে, খাওলা আর দিরারের বোন। আমি তো ওই দিরারের বোন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয়। আর তোরা যুদ্ধের বস্ত্র, লোহার বস্ত্র পইরা, লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না, মুন্ড আলাদা করে ফেলে। আমি তো ওই দিরারের বোন, দিরার যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয়, আর তোরা লোহার বস্ত্র, লোহার কাপড় চুপড় জামা পইরা দিরারের সামনে টিকতে পারো না। আমি তো সেই দিরারের বোন খাওলা, আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও, তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালের প্রয়োজন হয়, তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না, নিব না। ভাইরা বন্ধুরা, দিরারের সাথে এইভাবে তিনি কথা বলতেছেন, বাতচিত করেন। পাশে দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী, খাওলার বান্ধবী। চোখ দিয়ে ইশারা দিলেন, ইশারা উম্মে আনার। ইশারা দেওয়া মাত্রে উম্মে আনার তিনি তীরটা ইশারায় খাওলার ইশারা তিনি বুঝে ফেললেন। মুহূর্তের ভিতরে তীরটা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর মেরে ফেললেন। যেই মাত্র তীরটা ছাড়লেন, মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকল। কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায়। হইচই পড়ে গেল। টমাস দুর্গপতি, দুর্গের লিডার দুনিয়াতে নাই। মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল। তাকায় দেখে আল্লাহু আকবারের ধ্বনিতে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কে যেন আসে, যার গায়ে কোনো কাপড় নাই, গায়ে কাপড় নাই, যুদ্ধ করে শুধু একজন, সে আর কেউ নয়, দেরা। আল্লাহু আকবারের আওয়াজ। বোন দুশমনদের হাতে বন্দী। এই খবর শোনা মাত্রই দেরারের গায়ে আর কোনো রক্ত নাই, সব রক্ত আগুন হয়ে গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন সামনে আগান, দেরার চলে আসছে বাহিনী নিয়ে। এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গের যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করলো, দুর্গ ছেড়ে পালাইতে ভাগতে লাগলো। ওই দিন খাওলা বিনতে আজওয়ার দেরারের বোন ইতিহাস রচনা করেছেন। শুধু এমন একটা দুইটি ইতিহাস নয়, এরকম খাওলা বন্দি অবস্থায় দেরার এসে হাজির হয়েছেন। ঠিক তেমনি দেরারও একবার বন্দী হয়েছেন খ্রিস্টানদের হাতে। সেই বন্দী অবস্থা থেকে ওনার বীরাঙ্গনা বোন খাওলা, তিনি বাইকে দুশমনদের হাত থেকে মুক্ত করেছেন। ভাই বোনরে মুক্ত করছে, আবার বোনও বাইরে মুক্ত করছে। এই সিরিয়ার দামেস্কের যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা, এরকমভাবে শুনতে পেয়েছেন যে রোম সম্রাটের বিশাল বাহিনী আসতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিন আজওয়ারকে পাঠিয়ে দিলেন,
যাও তুমি যাও, তুমি যায়া তেরে কিছে কই রেকর্ড করতে আরে বন্ধ বলো দেরার বিন আজওয়ারকে তিনি পাঠায় দিলেন রোম সম্রাটের বাহিনীর মোকাবেলা করার জন্য। আর তিনি বলে দিলেন, দেরার দোস্ত, যদি বিপদে পড়ে যাও খবর পাঠায়, তবে বেশি রিস্ক নিও না, হাই রিস্ক নিও না। দেরার বিন আজওয়ার এমন একজন সাহাবী যার জীবনে রিস্ক ছাড়া কোনো কাম নাই, সব কামই তিনি রিস্কে নিছেন। চলে গেলেন বাহিনী নিয়ে, ৫,০০০ বাহিনী নিয়ে চলে গেলেন। যা দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ, তারা বাহিনী নিয়ে হাজির, যুদ্ধ শুরু করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠাও, কিন্তু দেরার যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর, রোমান বাহিনীর উপর। অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো, দেরারের বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ল। আর হযরতে দেরার বিন আজওয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দী হয়ে গেলেন। অনেক দুশমনকে তিনি দুনিয়া থেকে বিদায় পাঠ কইরা নিজেও আবার বন্দী হয়ে গেলেন। এই খবর যখন আবার আসলো, মুসলিম বাহিনী তখন পিছনে হটতে লাগলো, কারণ দেরার বন্দী হয়ে গেছে। আর বেদিন বেঈমান রোমানদের টার্গেটই ছিল দেরারকে বন্দী করা। দেরারকে বন্দী করে ওরা পিছনের দিকে যেতে সরতে লাগলো। মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল। খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন, দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন, আক্রমণ করবেন, আসতেছেন। খালিদ বিন ওয়ালিদ তিনি আসতেছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ আসার আগেই মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুশমনদের ভিতরে যায় বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো। কিন্তু তার চেনা যায় না, বোঝা যায় না। মাথার মধ্যে সবুজ পাগড়ি, মুখটা কাপড় দিয়ে ঢাকা, সারা বডিটা তার লোহার বস্ত্র, চিনার কুদরত নাই, শুধু চোখটা দেখা যায়। মুসলিম বাহিনী তারা বোঝে নাই, কেউ মনে করছেন ইনি খালিদ বিন ওয়ালিদ, কিন্তু অন্যরা কয় না, ইনি খালিদ নন, ইনি খালিদ বিন ওয়ালিদ নন, ইনি খালিদ নন। মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে, কিন্তু ইনি কে? একা একা দুশমনদের ভিতরে যাইয়া তিনি আক্রমণ করে, এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা, কাছাকাছি যাইয়াই দুশমনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে। একটা দুইটা দুশমনরে মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় ঘোড়া দৌড়ে চলে আসে। আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায়, আবারও দু চারটা দুশমনকে মাটিতে শোয়া আবারও বীর বিক্রমে ক্ষিপ্র বেগে সে আবার নিরাপদ জায়গায় চলে আসে। এইভাবেই তার আক্রমণ খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেও দেখতেছিলেন, কিন্তু কেউ চিনে না, চিনার কথাও না। ইনি কে? ইনি নারী না পুরুষ? বাড়ি কোথায়? বয়স তার কেমন? কিছুই বোঝা যায় না, কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি। দুশমনরা পর্যন্ত ভয় পাইতেছে। তার কাছে যে যায় সেই খতম হয়ে যায়, আর সে যার টার্গেট নেই তারও দুনিয়া থেকে খতম হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন, ওই সময় দেখতে পেলেন ওই বীর বাহাদুর সৈনিক তিনি আস্তে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন, নিজের হামলাটা একটু বন্ধ করলেন, কারণ যুদ্ধের প্রস্তুতি ওই রোল সাজাইতেছেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তখন আস্তে করে কাছে গিয়ে শুধু বলতেছিলেন, কে আপনি? আপনার কি পরিচয়? আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ। আসলে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন, কিন্তু কে আপনি? কি আপনার পরিচয়?
খালিদ বিন ওয়ালিদ যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না, তিনি ঘোড়া নিয়ে আবার দূরে সরে গেলেন। দূরে সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন। খালিদ বিন ওয়ালিদের আরেকজন সাহাবী যায় বলতেছিল, ও আল্লাহর বান্দা, ও একটু আল্লাহর সৈনিক খালিদ বিন ওয়ালিদ, তিনি তো আপনার কমান্ডার আপনার পরিচয় জানতে চান, কিন্তু আপনি পরিচয় দেন না কেন? ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না, না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন। দুশমনদের আবারও কয়েকটা দুশমনরা খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়িয়ে থাকেন। এইভাবেই পরিচয় দেন না, পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না, কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছেও না। খালিদ বিন ওয়ালিদ তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন। কাছে যায় তিনি বলতেছেন, একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি, একটু পরিচয়টা দেন, আপনি কি আপনার পরিচয়?